আমি কর্নেল চৌধুরীর কাছে যাবার আগে আরো একজন বাংলাদেশি যে ফিরে যাচ্ছে বাংলাদেশে, মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, একজনের বক্তব্য শোনালাম, আরেকজনের বক্তব্য একটু শোনাই, তারপর আলোচনায় আসবো। দেখুন কেস স্টাডিগুলো। কলকাতায়, ওখানেই কাজ করতাম। এখন কোথায় যাচ্ছেন? এখন দেশে যাচ্ছি, বাংলাদেশ। এখন এখানে ছিলাম বহুত দিন ধরে। এখন তো আপনার যাই হোক একটা ঝামেলা হয়েছে, আপনার ঘাটটা খুলে দিয়েছে, এই জন্য আমরা অনেকটা আসান পেয়েছি। তা আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সুসংবাদে সবাইকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। কর্নেল চৌধুরী, তাহলে ভাবুন যে কত মানুষ, হয়তো আমার আপনার চারপাশে এমন প্রচুর মানুষ রয়েছেন, বলছেন কাজ করতাম, কলকাতায় ছিলাম অনেক দিন, মানে শহর কলকাতায়, মানে এইরকম একটা সিটিতে তারা অনেক দিন ধরে রয়েছেন। এই অনেক দিন কথাটা তিনি ব্যবহার করছেন, এখন তিনি ফিরে যাচ্ছেন। মানে যদি এই এসআইআরটা না হতো বা এই যে তারাটা না পড়তো, তাহলে তো এরা এখানে পার্মানেন্টলি থেকেই যেতেন। এটা কি সত্যিই কোথাও সম্ভব? মানে এক দেশ থেকে আসা মানুষ, আমরা যদি আজকে চেষ্টা করি যে আমেরিকায় গিয়ে থেকে যাব আর ফিরবো না ভারতবর্ষে, এটা কি কখনো সম্ভব কোনো দিন? আমরা তো আমেরিকায় কেন, মেক্সিকোতে আমেরিকায় ঢুকতে যাচ্ছে, মেক্সিকানদের মেরে বার করেছে, ক্যানাডিয়ানরা চেষ্টা করেছে, আসতে দেয়নি কোনো। যে দেশ, যে দেশের নিজেদের ইন্টারন্যাশনাল বর্ডার চার সার্বভৌমত্ব আছে, আমি অন্য কোনো দেশের, অন্য কোনো রাষ্ট্রের নাগরিক, আমি আমার দেশে কিরম করে বিনা পাসপোর্ট বিনা ভিসায় সে আসতে পারে অথবা কাজ করতে পারে? সম্ভব নয়। তো এদের অনুপ্রবেশ বলে, অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে, ধরতে হবে। যারা যেখানে আছে তাদের ধরে যেখানে ছিল তাদের পাঠিয়ে দিতে হবে। এই যে কেন্দ্রীয় সরকারের যে এই উদ্যোগ, তাদের নিশ্চয়ই আমরা কুর্নিশ জানাই। এটা খুব এটা দরকার ছিল, বিশেষ করে ভারতবর্ষে যেখানে 1 কোটির ওপর তো নিশ্চিতভাবে বারবার বলা হচ্ছে যে লোক ঢুকেছে। এবং আমাদের রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী মাননীয় যখন লোকসভায় ছিলেন, তিনিও এইটা বারবার, যখন বামের এখানে শাসন ছিল, বারবার এই কথাটা তুলে দেওয়া হয়েছে। বারবার আমরা উনি বলেছেন যে এখানে অনুপ্রবেশ হচ্ছে। কিন্তু একভাবে যখন উনি এখন শাসক জায়গায় বসে আছেন, নবান্নে উনি রাজ্যের মুখ্য জায়গায় বসে আছেন, সেখানে আমার মনে হয় ওনার এটাকে আরো কুর্নিশ জানানো উচিত ছিল। আরো ওপেনলি এই যে এসআইআর হচ্ছে, তাকে রেড কার্পেট দিয়ে রাজ্য সরকার যেন ফুললি সাপোর্ট দেওয়া যেত। আমার মনে হয় এইটা একটা ভালো আরো ওয়ে অফ ট্যাকলিং দিস এসআইআর রাজ্য সরকারের তরফ থেকে হতো। কারণ আলটিমেটলি যারা অনুপ্রবেশকারী তারা ভোটার হতে পারে, এর মধ্যে অনেক লোক যারা জঙ্গিরা ঢুকছে, তারা পশ্চিমবাংলা অথবা ভারতবর্ষে এত আঘাত করবে, যেটা আমরা লালকেল্লায় দেখলাম। যদিও ওরা ভারতীয় নাগরিক ছিল, কিন্তু এই যে ইখতিয়ারের মতন যারা মুর্শিদাবাদে বসে আছে, আনসারুল্লাহ বাংলা টিম যাকে ধরা হয়েছে এবং এই এক্সপ্লোসিভ সরবরাহ করেছে ফরিদাবাদে, এরম লোক যারা থাকবে, যারা অনুপ্রবেশ করবে, তাদের যদি আমরা সেফ হাউসে পশ্চিমবাংলার মধ্যে রাখি, ভারতবর্ষে 28টা রাজ্যের ওপর কিন্তু আমাদের ওপর একটা প্রশ্নচিহ্ন বারবার উঠে যাবে। বিশেষ করে শাসক দল এবং মাননীয়া, যেখানে তৃতীয় টার্মে উনি এখানকার মুখ্যমন্ত্রী, এ যদি কোনো উদ্যোগ না দেয়, সেটা আমার মনে হয় দুর্ভাগ্যজনক। একদম। তাহলে এই যে বারবার করে শুভেন্দু অধিকারীকে কর্নেল চৌধুরী এই যে অভিযোগ করতে আমরা শুনছিলাম যে প্রচুর বাংলাদেশি নাকি ভোটার তালিকা এখানে নাম তুলে বসে আছেন, আমরা জানি না যে এদের মধ্যে যে বসে আছেন যারা, এদের মধ্যে কতজন ভোটার বা কতজন ভোট দিয়েছেন আমরা সত্যিই জানি না। কিন্তু কোথাও যেন সূত্র মারফত এইরকম একটা আভাসও আমরা পাচ্ছি যে এদের মধ্যে অনেকেই হয়তো গত বিধানসভায় বা গত একটা লোকসভায় এনারা ভোট দিয়ে ফেলেছেন এবং এই রাজ্যে থাকছেন তারা, সুতরাং তারা কিছু না কিছু নাগরিক সুবিধা তো নিয়েইছেন। এই বিষয়গুলো কতটা তারা পাচ্ছেন, যদিও এটা একটা প্রশ্নের বিষয়, কিন্তু এতদিন ধরে তারা কলকাতায় থাকলেন, এই রাজ্যে থেকে গেলেন, শাসক দল সেটা বুঝতে পারলেন না বা তারা কিছু করলেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। এবং অদ্ভুতভাবে একটা বিষয় যে আমাদের প্রতিনিধি যখন গিয়েছিলেন রাজারহাট নিউ টাউনে, তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো ঘরে তালা বন্ধ। পার্শ্ববর্তী ঘর থেকে আমরা খবর পেলাম এই যে ইকো পার্ক নিউ টাউনে, যে এরা নাকি অনেক দিন ধরে নেই এখানে। এসআইআর যখনই শুরু হয়েছে তারা উধাও হয়ে গিয়েছেন, বস্তি থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছেন। এবং আরেকটা বিষয় আমি একটু দর্শকদের বলবো, বিশেষ করে বারাসাত, তারপরে এই যে জায়গাগুলো মধ্যমগ্রাম, সেই সব জায়গাগুলোতে একটা এলাকা রয়েছে যারা পরিচারিকার কাজ করেন,
শহরের বিভিন্ন জায়গায় তারা ট্রেনে করে যান এবং পরিচারিকার কাজ করেন, এবং কয়েকদিন ধরে একটা সূত্রের খবর বলছে যে বহু বাড়িতে নাকি পরিচারিকার অভাব, যারা কাজ করতেন তারা দুম করে কাজ ছেড়ে দিয়ে হাওয়া হয়ে গিয়েছেন। এবং যখন খোঁজ খবর করতে যাওয়া হচ্ছে তখন জানা যাচ্ছে যে তারা বাংলাদেশি, তারা নাকি বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, এখন এসআইআর এর ভয়ে তারা চলে যাচ্ছেন। তাহলে কি কোথাও গিয়ে দাঁড়িয়ে এই যে শাসক দলের একটা বিশাল আপত্তি কর্নেল চৌধুরী আমরা দেখেছিলাম এসআইআর কে নিয়ে প্রথম থেকেই, কোথাও গিয়ে কি এই বিষয়গুলোও একটা কারণ বলে আপনি মনে করেন? দেখুন, শাসক দল যে বিরোধ করেছে, অনুপ্রবেশকারী যারা অন্য একটা রাষ্ট্র থেকে আমাদের দেশে ঢুকছে, তাদের যদি আমরা না আটকাই, সেটা রাজ্য হোক অথবা কেন্দ্র হোক, তাহলে আমাদের উপরে প্রশ্ন উঠছে। কালকে যখন ব্লাস্ট হবে, কালকে যখন জঙ্গি কোনো নাশকতার ছক হবে, তাহলে কি বলবে? তা আমরাই তো অ্যালাউ করেছি, আমরা ওদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছি, আমরা ওদের কিছু টাকার বিনিময়ে তাদের আধার কার্ড বানিয়ে দিচ্ছি, এবং আমাদের পরিবারের লোককে মারার জন্য আমরা তাদের রেড কার্পেট দিয়ে ওয়েলকাম করে নিয়ে আসছি ভারতবর্ষে। সে পশ্চিমবাংলা যখন থাকছে, সে তো ভারতবর্ষে থাকছে। সেইখানকে সরকার নিশ্চিতভাবে কেন্দ্রের সরকারের অপোজিশন। তার মানে এই নয় যে আমি কমপ্লিট দেশের সার্বভৌমত্বকে আঙুল দেখিয়ে আমি বাংলাদেশিদের এনে 4টে ভোটের জন্য, এই পাওয়ারে থাকার জন্য 4টে ভোটের জন্য আমি ওদের আধার কার্ড বানিয়ে দেবো, আমার করের টাকায় ওদের লক্ষ্মীর ভান্ডার দেব, স্বাস্থ্য সাথীর কার্ড দেব, এবং এই যে অর্থ ব্যয় হচ্ছে, আমাদের অর্থ ব্যয়, ভারতীয় নাগরিকের অর্থ ব্যয়, সেটা করতে 4টে ভোটের জন্য অনুপ্রবেশকারীদের ভারতীয় বানিয়ে সাজিয়ে রাখার জন্য। আমার মনে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক। যারা এটাকে সাপোর্ট করে, যারা এটার সঙ্গে বলছে না এসআইআর হওয়া উচিত নয়, অথবা আমি বলছি এনআরসিও হওয়া কেন উচিত না, নিশ্চিতভাবে যারা এখানকার অনুপ্রবেশকারী, আমার তো আপনার ভয়ের কোনো দরকার নেই। যারা সংখ্যালঘু, যারা ভারতীয় নাগরিক, তাদেরও ভয় পাওয়ার দরকার নেই। যারা অনুপ্রবেশকারী, সে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক, ইমেটেরিয়াল যারা ঢুকেছে অন্য রাষ্ট্র থেকে, তাদের ধরা উচিত। তাদের আপনি তো দেখাচ্ছেন, আপনারা সবাই দেখাচ্ছেন, এবং শুধু দেখাচ্ছেন না, যাদের ধরা হচ্ছে, যারা এই বাক্স প্যাটরা বস্তা নিয়ে বসে আছে এই বিভিন্ন জিরো পয়েন্টে, চিরাট, পেট্রোপোল, এখানে যারা বসে আছে, বেনোপোল, এখানে যারা বসে আছে, তাদের যখন আপনারা ইন্টারভিউ নিচ্ছে, বলছে তো আমরা বিগত 10 বছর আছি, কেউ 6 বছর আছে, আমরা 3 বার ভোট দিয়েছি, আমরা 4 বার ভোট দিয়েছি, কিন্তু 2002-তে তাদের নাম নেই। এবং আজকে যেহেতু 2002-তে ম্যাপিং অলরেডি হয়ে গেছে, ইসিআই ম্যাপ অলরেডি করে দিয়েছে, এবং তাদের নাম ঘুরে গেছে, তাদের বিএলও যে ফর্ম নিয়ে যাচ্ছে, সেই ফর্মে ওদের নাম নেই। এ হচ্ছে এক। আর ইন্দিরা, যেটা দিয়ে আপনি শুরু করলেন, 32টা বিধানসভায় যে 35% নেই, হচ্ছে আরাকখানা জিনিস, আরেকটা বোম। তাদের ফর্ম আছে, কিন্তু তাদের কোনো হদিশ ঠিকানা নেই, দুটো আলাদা। কিন্তু একটা, এদের নামই, এদের নাম উড়ে গেছে, আর ওদের নামের জন্য বিএলওরা গেছে, তাদের বাড়ি নেই, ঠিকানা নেই, মানুষের হদিশই নেই।